কাজের সময় তাহলে চলো আমি কাজ টাজ করে এসে আবার তোমাদের সঙ্গে মিট করি। ফাইনালি গ্যাস ট্যাস মোছা হয়ে গেল, ওখানে বাসন টাসন মেজে উপর করে দিলাম। এবারে যে চায়ের বাটি রেডি করে নিলাম, এবার চাটা হবে। তাহলে চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করি, ঠিক আছে বন্ধুরা? চায়ের জলটা বসিয়ে গেছিলাম, চায়ের জলটা দেখো ফোটা শুরু হয়ে গেছে। অনেক কিছু ভুল হচ্ছে বন্ধুরা, তোমরা আমাকে করে দিও, ক্ষমা করে দিও, কেননা আমি তো অতটা ভালো জানি না। তোমাদের আমি বারবারই বলছি কি করে কি করতে হয়, কি করে ক্যামেরা ধরতে হয়, সত্যি কথাই আমি পারি না। উল্টো পাল্টা ভাবে ক্যামেরা ধরি। তাও যে তোমরা আমাকে অনেকে সাবস্ক্রাইব করেছো, সত্যি তাদের প্রতি আমি যে কিভাবে কৃতজ্ঞ সেটা বলে বোঝাতে পারবো না। আরও যদি কেউ সাবস্ক্রাইব করে দেয় আরও ভালো লাগতো, কিন্তু এটা যার যার ব্যাপার, কে কাকে সাবস্ক্রাইব করবে, তাই না? জোর তো করতে পারি না, কিন্তু যে কজন করেছো তাদের সবাইকে আমার অসংখ্য ভালোবাসা। এই যে একটু ফিল্টার থেকে জল নিয়ে নিলাম, এই দেখো এটা আমার ফিল্টার। খুব মশা, আজকে মেয়ের বাবার কটা বাসন হয়েছে হাঁড়ি কড়ায়, ওগুলো আমাকে মেজে দিচ্ছে। নাহলে কি হয় বলো তো, আমি না একা, দেখো এখানে কতগুলো বাসন মাজলাম তো, আর পারছি না, হাত ব্যথা করছে। এই যে বন্ধুরা চা নিয়ে চলে এলাম, একটু চাটা খেয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো, ঠিক আছে? এই দেখো চা নিয়ে চলে এলাম, সেই ফাঁকে একটু কৃষ্ণনগরের বৌদির সঙ্গে একটু কথা বললাম, তার ছেলের সঙ্গে একটু কথা বললাম। এবার তারপরে মা ফোন করছে, ফোনটা ধরি। সকালে চা খাওয়ার ঝামেলা মেটার সঙ্গে সঙ্গে জল খাবারের ঝামেলা শুরু হয়ে গেল। এই যে আমি মেয়েকে বললাম চিড়ের পোলাও করবো, ওই জন্য নিয়ে এলাম, আর সাথে চিকেন এনেছে, ওটার আবার করছি। এই দেখো আলু ঠালু নিয়ে এসছে, যে চিকেনটা পরিষ্কার করতে হবে। এই দেখো আলু ঠালু খোসা ছাড়িয়ে রাখলাম, একটু চিড়ের পোলাও করব। এই বললাম না যে আমাদের কি বলতো, সকাল থেকেই শুরু হয় কাজ, যে ঘুম থেকে উঠতে যতক্ষণ, তারপরে সেই যে কাজ শুরু হলো আর রেস্ট নেই। তাহলে এগুলো আজকে আবার আসল জিনিস নেই, কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দিলাম, কেন বলতো, তাহলে আর কড়াইয়ের নিচে ধরে না। আমি আবার একটু লবণ দিয়ে পোলাও করবো। আলু আর একটু পেঁয়াজ আর একটু বাদাম কুচি দেবো, তারা বাদামটা বের করে নেব। চিড়েটা বেশ ঝরঝরা হয়ে গেল, দেখো একটু চিনি দিয়ে দিই চিড়ের ওপর দিয়ে, তাহলে ভালো, একদম ঝরঝরা ভাতের মতো হয়। আমার মেয়ে আবার মুড, যখন যেটা খায় খুব ভালো খায়, আবার যেটা খায় না তো খায় না। আমার মেয়েকে নিয়ে হলো যত। এদিকে আলুটা ভাজা হতে হতে এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। কেন বলো তো, হাতটা বন্ধ করি না, যখন আমি কাজ শুরু করি আমার কাজ করতে কিন্তু বেশিক্ষণ লাগে না। আর একটু আমি চিড়ের পোলাওতে না আদার কুচি দিয়ে দেবো, আমার না আদার কুচি দিলে ভালো লাগে। আদার কুচি না, গ্রেট করে দেবো আদাটা। এই দেখো 1 খণ্ড আদা, ওটা একটু গ্রেট করে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, বাদামটাও ভাজা হয়ে গেছে, চিড়েটা দিয়ে একটুখানি, বেশি কাজ না। এবার একটুখানি সিম করে দিই, গ্যাসটা বাড়ানো আছে তো, এবার সিম করে দিই।
আমি বলেছিলাম মাছ আর মেয়ে বললো চিকেন, তা মেয়ে চিকেনের জন্য চিকেনই নিয়ে এসেছে। ঠিক আছে, চিকেনের আলুগুলো একটু আগে ভেজে নিই, ওইদিকে চিকেন টিকেন ধুয়ে পরিষ্কার করবো, তার আগে আলুগুলো ভেজে নিই। আজকে চিকেনটা করবো দই দিয়ে, কমপ্লিট দই দিয়ে হবে। তাহলে চলো ওইদিকে আমরা পরিষ্কার করে নিই। ঠিক আছে, এই যে পেঁয়াজ টেয়াজগুলো বেছে নিচ্ছি, মাংসটা ধুই। এই যে চিকেন ম্যারিনেট করতে এসছেন আরেকজন, আমার মেয়ে। অতটা দই চিকেন হবে, অতটা না, অর্ধেকটা দে, আরেকটু দে, আরেকটু দে। দই চিকেন বন্ধুরা একটু দইটা বেশি লাগে। আর না বেশি হয়ে যাবে, টক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দই দিয়ে দিল প্রায় 100 গ্রামের মতন। ওটা কত, 200 গ্রাম ছিল না? আর এটা পুরো ধরে দিয়ে দে। ওর মধ্যে আদা বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, আর টমেটো কুচি। আর লবণ দিয়ে দে 2 চামচ। এদিক থেকে আমি লবণটা ঠিক আন্দাজ মতন দিয়ে দিই, কারণ আমার মেয়ে আবার পারবে না আন্দাজ মতন। ভালো করে চেঁচা দে। একটু সাদা তেল ছিল, সেটা দিয়ে ম্যারিনেট করছি। 1 ফোঁটা তেল হলেই হবে। আর ও দিয়ে দিচ্ছে হলুদ। হলুদ বেশি করে দে, বেশি করে দে। মেয়ে দিয়ে দিচ্ছে হলুদ। এবার আমি মেখে নেবো এটা। বাবু এখান থেকে 2 চামচ দে তো। আর একটু গরম মশলা, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। আমি একটু ধনে দিই জানো তো। আর দিয়ে দেবো গরম মশলা। এমনি করে চিকেন করে খেয়েও খুব ভালো লাগে। আর এই যে গরম দিয়ে দিলাম, দিয়ে দে, দেখি কতটা দিচ্ছিস। অর্ধেকটা দে, অর্ধেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দিস না। কতটা দিলে? অর্ধেক? ঠিক আছে। আচ্ছা, এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা বন্ধুরা। আরেকটু দে, আরেকটু দে। কতটা দিলে? 1 চামচ দিয়েছিস? ফেলে ধুলে কোনো কিছু কাজের নেই। ব্যাস, এবার আমি ম্যারিনেট করে নিই। দেখো, এবার আমি মেখে একটু রেখে দেবো 10 মিনিট, তারপরে করবো। এটা দই চিকেন, ওই জন্য দইটা বেশি পড়লো। তেলটা গরম হয়ে গেছে কড়াইতে। এবার চিকেনের ইয়েটা করে ফেলি, আর পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার এই যে দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার ঢেলে দিলাম। বন্ধুরা দেখো, চিকেনটা ঢেকে দিয়ে গেছিলাম না, দেওয়ার পর দেখো কেমন জল বেরিয়েছে চিকেন থেকে। এক কড়াই ঝোল হয়ে গেছে, দেখেছো? জল কিন্তু 1 ফোঁটাও দিইনি। দিয়ে দিলাম মাটন মশলা। আমি না চিকেন কষাতে মাটন মশলা, মিট মশলা দিয়ে দিলাম একটুখানি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। দেখেছো কেমন জল? গ্যাসটা বাড়িয়ে জলটা কমাচ্ছে এখানে। বন্ধুরা এমনি কষিয়েও তোমরা খেতে পারো। আবার আমি একটু যেমনি জল দেবো, কেননা দই চিকেন হলে কি হলো, আমার বাড়িতে একটু জল চলে। কিন্তু এমনি কষিয়ে খাওয়াটাই বেশি ভালো লাগে। কিন্তু এমনি কষিয়ে খাওয়াটা মাংস, রুটি, এমনি কষিয়ে খাওয়াটা রুটি, পরোটা, রুমালিয়া রুটি, কিংবা বিরিয়ানি, পোলাও, এগুলোর সঙ্গেই ভালো লাগে। ফ্রাইড রাইস, এগুলোর সঙ্গেই চলে। কিন্তু আমার মেয়ে আবার একটু ঝোল ছাড়া চলে না, তাই আমি একটু গরম জল করে এই যে দিয়ে দিচ্ছি। গরম জল মিশিয়ে দিচ্ছি। কিন্তু অসম্ভব সুন্দর একটা দই গন্ধ বেরিয়েছে। একটু কমে গেলেও প্রথমে একটা দইয়ের গন্ধ ছিল। ব্যাস, এবার 1 কড়াই ঝোল দিয়েছি ঠিকই, কিন্তু এতটা রাখবো না। আর তার থেকে আমি একটু কষানো তুলে রেখেছি রাতের জন্য এখানে, কেননা যদি রাতে রুটি করি ওই দিয়ে খাওয়ার জন্য। 4 পিস মাংস আর 2 পিস আলু,
কষানো আমি তুলে রেখেছি। 4 পিস মাংস, মানে কি বড় বড় পিস নয় তো, একদম ছোট ছোট পিস, তাই জন্য ওটা এবার মিশিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটলে নামিয়ে নেব। রাতে এই দেখো, এটা রাতের জন্য তুলে রেখেছি। আমি চান করে যথারীতি চলে এসেছি। এই দেখো চুলটা শুধু একটা লাল টিপ পড়েছি, আর কিচ্ছু না। এই যে খাবার চাইছে অলরেডি। না, বাড়ছি। তাহলে চলো বন্ধুরা, আমি এইদিকে ওর বাবার পেছন পেছন ক্যামেরা ধরতে গেলাম, দেখছি ব্যাক ক্যামেরা নেই আমার পেছনে। চলো থালা ধুয়ে নি, দাঁড়াও এখানে রাখি ফোনটা। বাবু আমাকে একটু ওড়নাটা দিবি? আজকে দেখো কোনো রকমে গ্যাস মুছিনি। গ্যাস সকালে ভালো করে মুছেছি, এখন আর মোছা হয়নি, যেহেতু চিকেন করেছি, কিন্তু মোছাটা উঠি, কিন্তু আর মুছিনি। বিকেলবেলা মুছবো, আমি পারলাম না, বিকেলবেলায় চিকেন করলাম তো দেরি হয়ে যাবে। তোমাদের সামনে সবসময় আসতে ভালো লাগে। আজকে আর শাড়ি পরিনি, দেখতেই পাচ্ছ। ভাতটা ওই করে নি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। নাকি রেখে দেবো? এখন রেখে দিই তাহলে, কেন বলো তো, একদম খেয়ে দিয়ে আসি তোমাদের সামনে। না তো দেখি যদি পারি যাব। ভাতটা জানো তো বাড়তে দেয় না, দেখো ক্যামেরাটা না এখন আমার সেটিং। এই দেখো আজকে যেহেতু মাংস, সবাই একটু মাংসটা বেশি খাবে। এই যে এটা মেয়ের মাংসর ঝোল, আর এটা ওর বাবার। আজকে আমি কি বলো তো, অত গুছিয়ে টুচিয়ে দিতে পারছি না, যেমনি পারছি দিয়ে দিচ্ছি। একটা মাংস দিলে হবে না ওনাকে, সব ছোট ছোট পিস করেছে আজকে, জানো তো। আর আমার মেয়ে তো অবশ্যই হাড়টা খাবে। দই চিকেন কেমন হলো খেয়ে দেখো পড়া। বাবু এখনো বাড়েনি, এখনো বাড়া হয়নি। আলু দিয়েছে, বেশি মাংস দিয়ে উচিত না, হাটের বেশন। এই যে এই বাবু তোরটা নিয়ে যা, আমার খিদে পেয়ে গেছে জানো তো। পেছনে লাগছে চিলি চিকেন না কেমন করছে, আমি বলেছি তো দই চিকেন তখন, তাই বলছি। এই যে মেয়ে হাড় ছাড়া খায় না, ওকে দুটো দিয়ে দিলাম, ও দুটোর বেশি খাবে না। আর এই যে আমার ভাত, আমি একটু শুকনো নিয়ে নিই চুরি করে, বুঝেছি ভাতের থেকে। আমার আবার ঝোল ঝোল পোষায় না, আর একটু শুকনো নিয়ে নিই। এই যে হাড় দিয়েছি, দুটোই হাড়। এটা রেখেছিলাম রাতের রুটির জন্য, কিন্তু এটা দেখে আমার লোভ লাগছে। আমি আসলে চিকেনের কি বলতো, আমি চিকেনের ঝোল অত ভালোবাসি না, তাই এখান থেকে দুটো নিয়ে নিলাম, আর দুটো রয়ে গেল, রাতে দিয়ে দেবো যে খায়। আমার মেয়ে ওর বাবা আবার একটু ঝোল ছাড়া হয় না, আমার আবার একটু শুকনোটা প্রেফার করি আমি। আর আমি একটু আলুটা ভালোবাসি, এই যে আলু নিয়ে নিলাম। তাহলে চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো। এই বাবু তুই কি আর চিকেন নিবি? দেখো মেয়ে আরেকটা নেবে বললাম। আলু আজকে ছিল না, মানুষের ঘরে টেবিল থাকতে বাইরে নোংরার মধ্যে বসে খান উনি। আলু আজকে ছিল না, না
ঘরে টেবিল থাকতে অত সুন্দর, বাইরে নোংরা ওই বাইরের বাগান, এই বাইরের খাচ্ছে, চিন্তা করো। ধরো চলো আমরা তাহলে খেয়ে নিই বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে। চলো 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 দিচ্ছি, চলো চলো চলো, দাঁড়াও দাঁড়াও, আসো 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 আসো, তোমারটা না, তোমারটা খাও। এখানে এরাও দুটো খায়, আমি যদি দুটো ভাত খাই এরাও দুটো আমার সাথে খায়। তো দেখো ল্যাসটা নাড়ায়, কষ্ট লাগে না খেতে। এই দেখো বাইরে কি সুন্দর আলো আসলে ফ্রেশ লাগে মুখ চোখগুলো, আর ঘরে না কেমন কালো কালো উঠছে। ওড়না নিয়ে নি তোমাদের সামনে যথারীতি চলে এসেছি। আর কি তোমরা তোমার চেনা না, এখন এই যে ভিডিও এডিটিং করে 2 ঘন্টা লাগলো, পুরো 2.5 ঘন্টা ধরে ভিডিও এডিটিং করে, তারপরে ভিডিও এডিটিং করার পর তারপরে ভিডিও আপলোড করলাম। টাইটেল কি দেবো বুঝতে পারছি না, থাম্বেল তো আমি এখন অত ভালো করে শিখিনি, অনেক কষ্টে একটা শিখেছি, কিন্তু ওইটা কালকে দিয়েছিলাম একটা ভিডিওতে। সব কিছু আপলোড করে ভিডিও আপলোড হয়ে গেছে, দিয়ে ডাউনলোড হয়ে গেছে, ভিডিও আপলোড করে ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে আসলাম, এখন চা খাবো, মেয়ে ঘুমোচ্ছে ওই ঘরে, আর মেয়ে একটু বেরোবে জানো তো, আমাকে বলছে কি আমাকে এখন 50 টাকা দাও। আমি বললাম আমি কি রোজগার করি যে তোকে আমি টাকা দেব? তুই এখন রোজগার করে আমাকে বলবি মা এই 50টা টাকা রাখো, তুমি কিছু খাও। তা হাসছে জানো তো। কোথায় বলো তো এত টাকা টাকা করে, ভাল লাগে বলো তো? সব কিছুতে জানো তো বায়না। এই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম এইটুকুই। আর চলো চা খাই তাহলে, আবার আসছি তোমাদের সামনে। এই যে আসলাম চা করতে, কখন বলেছে চা করার কথা, মেয়ে আবার স্যান্ডউইচ আনলো, সেটা একটু খেলাম। বাবু তুই চা খাবি? বাবু চা খাবি? একটু চা করি তাহলে, চলো চা ঠা খেয়ে আবার তোমাদের সামনে আসবো। আজকে আর তেমন ব্লগ রাতে করবো না, চা খাইনি তো ওই জন্য দেখো চা বসালাম। এদিকে গ্যাস ট্যাস গুলো দেখো কি অবস্থা, গ্যাসগুলো পরিষ্কার করবো। চায়ের জলটা ফুটে গেছে। আজকে আর ব্লগটা বেশি দূর আর বাড়াবো না, অনেকটাই লং হয়ে গেল, তাই আজকে এখানেই শেষ করে দেব। আর সাথে থেকো, পাশে থেকো, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর নতুন কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ টুমরো। দেখেছো সব ঘরে ঘরে আমার মশারি টাঙানো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তার কারণটা কি। কেন বলো তো মশারিটা টাঙানো আমার ঘরে ঘরে? আমাদের ঘরে প্রচণ্ড মশা, পাখা চলে না তো, ওই জন্য খুব মশা, তাই জন্য আমরা মশারিটা টাঙিয়ে রাখি। এই কারণে যে আবার রাতে তো খুলতেই হবে, যেমনি ওর বাবা উঠলো 6:30 বেরোলো, এসে আবার শোবে, ব্যাস। আর ওনার এখনো দেখো বালাপোস্টটা রয়ে গেছে। এই ঘরটা তুমি যতই গোছাও কিছুতেই গোছানো থাকবে না, একদম উলট পালট করে রেখে দেয়। আর আগের চোটে ছেড়েই দিয়েছি, যা কালকে চাদরটা তুলতে হবে, কেননা কাচতে হবে। আর এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা গরম করতে দিয়েছি, তাই জন্য আজকে আর ভিডিওটা বাড়াবো না। আমরা এখন খাওয়া দাওয়া করি কমপ্লিট। 3